আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমরা যে স্মার্ট গ্যাজেট অথবা অ্যাক্সেসরিজ গুলো ব্যবহার করছি, সেগুলোতে আপনার বিভিন্ন কোম্পানি আপনার এআই ইমপ্লিমেন্টেশন শুরু করেছে। সো এই ধারাবাহিকতায় আপনার বিভিন্ন মাইক্রোফোন গুলোতে আমরা বিভিন্ন এআই ফিচার বা ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি। সো আজকে আমি ঠিক এরকম একটি মাইক্রোফোন নিয়ে কথা বলব, যেটি হচ্ছে গিয়ে এই Maono DM14 Pro। এটিতে আপনার এআই ফিচার রয়েছে বা এআই ইমপ্লিমেন্টেশন ব্যবহার করা হয়েছে। এবং আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমি হাতে নিয়ে কথা বলছি। এটাতে কিন্তু কোনো কেবল কানেক্ট নেই। দ্যাটস মিন এটা হচ্ছে গিয়ে একটি ওয়্যারলেস মাইক। সো আজকে আমরা এই মাইকটি নিয়ে কথা বলব। আর এই মাইক্রোফোনটি আজকে আমাদেরকে পাঠিয়েছে মহারাজ.com। তাদের কাছে এই মাইক্রোফোন ছাড়াও আপনার অন্যান্য ব্র্যান্ডের স্মার্ট গ্যাজেট অথবা অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। তাদের ফেসবুক এবং ওয়েবসাইট লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি মাতুল্লাহ আল মামুন। আপনারা দেখছেন টেকনার স্পিড। আমরা বক্স কন্টেন্টের দিকে চলে আসি। টিপিক্যালি অন্যান্য মাউনো বক্সের মতো এটাতে আপনারা ব্লাক এবং এগুলোর কম্বিনেশনে বক্সের ডিজাইন করা হয়েছে এবং সামনে আপনারা এই মাউনো DM40 র একটি ছবি দেখতে পারবেন। বক্সটির ভেতর সর্বপ্রথম আপনি একটা লিফলেট পেয়ে যাবেন, যেটাতে আপনার মাউনো লিংকের মাধ্যমে কিভাবে এই মাইক্রোফোনটি কানেক্ট করে আপনার বিভিন্ন এআই ফিচার এবং অন্যান্য ফিচারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, সেটির একটা ইউজার গাইড দেওয়া রয়েছে। আর এই মাইক্রোফোনটি আপনার মাউনোর যে মাউনো লিংক অ্যাপ্লিকেশন রয়েছে, ওই অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করে দিয়ে এটার এআই ফিচার যেগুলো রয়েছে, সেই ফিচারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যেটা নিয়ে আমরা সামনে কথা বলবো। তারপরে এখানে আপনার একটি ইউজার ম্যানুয়াল রয়েছে। দেন এখানে আমরা একটি ইউলো অ্যাক্সেসরিজ বক্স রয়েছে। এই বক্সের ভেতরে আপনার টাইপ সি টু টাইপ সি একটি কানেকশন কেবল রয়েছে। এটি হচ্ছে একটি নরমাল রাবার কেবল। দেন এটাতে আপনার একটি টাইপ সি টু টাইপ এ কনভার্টার রয়েছে এবং এখানে আপনার একটি টাইপ সি রিসিভার রয়েছে। এই টাইপ সি রিসিভারটার মাধ্যমে আপনার স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ যেকোনো ডিভাইসের সাথে কানেক্ট করে দিয়ে আপনি ওয়্যারলেসলি এই মাইক্রোফোনটা দিয়ে আপনি কথা বলতে পারবেন বা অডিও রেকর্ড করতে পারবেন। সবার শেষে এখানে আমাদের রয়েছে Maono DM14 Pro মাইক্রোফোনটি। সো এখন এই মাইক্রোফোনটি যদি আমি ডিজাইনের দিকে চলে আসি, আমার হাতে যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে আপনার ব্লাক কালারের। এটি আরেকটি কালার ভ্যারিয়েন্ট হয়ে থাকে, যেটি হচ্ছে গিয়ে আপনার একটি হোয়াইট কালারের। ওটা হচ্ছে গিয়ে আপনার একটি প্লাস্টিক বিল্ডের এবং ম্যাট ব্লাক কালারের। বক্সের ভেতরে আপনার এই মাইক্রোফোনটি ডেস্ক স্ট্যান্ড, শক মাউন্ট এবং পপ ফিল্টারের সাথে কানেক্ট অবস্থায় আপনারা পেয়ে যাবেন। এই মাইক্রোফোনটি আপনার A to Z পোর্ট হচ্ছে প্লাস্টিক বিল্ড। এটার যে আপনার ডেস্ক স্ট্যান্ড রয়েছে, ডেস্ক স্ট্যান্ডটা হচ্ছে আপনার প্লাস্টিকের, বাট মোটামুটি একটু ভালো গুড কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তাদের বিল্ট ইন আপনার পপ ফিল্টার রয়েছে, যার কারণে কিনা মুখের আপনার কথার যে প্লোসিভ যেই সাউন্ডটা রয়েছে নয়েজ, সেটা অনেকখানি আপনি এটা ক্যানসেল করতে পারবে। বাট আপনি যদি এভাবে খুব কাছে নিয়ে আমি এখন যেভাবে কথা বলছি, এভাবে কথা বলেন, তাহলে অবশ্যই আপনার প্লোসিভটা এই মাইক্রোফোনটা আপনার ক্যাচ করবে। বাট আপনি একটু দূর থেকে বা একটু সাইড থেকে যদি কথা বলেন, সেক্ষেত্রে আপনার প্লোসিভটা অনেকখানি এটা আপনার ক্যানসেল করতে পারবে। আর সামনে আপনার বড় করে মাউনোর ব্র্যান্ডিং করা আছে। ডেস্ক স্ট্যান্ডটা থেকে আপনি ডিসকানেক্ট করে আপনি এই মাইক্রোফোনটা আপনার বুম আর্মের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। বাট এখানে আপনারা যেই বুম আর্মের সাথে কানেক্ট করবেন, এই কানেক্ট করার জন্য যে আপনার মেল টু ফিমেল যে অ্যাডাপ্টার যেটা রয়েছে, এই অ্যাডাপ্টারটা এই মাইক্রোফোনের সাথে দেওয়া হয়নি এবং এটার সামনে বরাবরই আপনার মাউন্ট এখানে নিচেই দেখতে পাবেন বড় একটা নব রয়েছে। এই নবটিতেই আপনারা ২ টা কাজ একসাথে করতে পারবেন। এটা দিয়ে আপনার মাইক্রোফোনের গেইন কমাতে এবং বাড়াতে পারবেন এবং এটাতে আপনার ওয়ান ট্যাপ করার মাধ্যমে এটাতে আপনার হেডফোন মনিটরিং এর যেই ভলিউম আছে, এটা আপনি কমাতে বাড়াতে পারবেন। এই মাইক্রোফোন নিচের দিকে যদি আমি পোর্টসটির দিকে আসি, 3.5 মিনিটের অডিও জ্যাক পোর্ট, যেটার মাধ্যমে আপনি অডিও মনিটরিং করতে পারবেন। এছাড়াও এটাতে রয়েছে আপনার টাইপ সি পোর্ট, যেটার মাধ্যমে এটা আপনি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন, অথবা আপনার এটার মাধ্যমে কানেক্ট করে দিয়ে আপনি এই মাইক্রোফোনটাকে আপনি চার্জ করতে পারবেন। যে অডিও মনিটরিং আছে, ওই অডিও মনিটরিংটাকে অন অফ করার জন্য একটা ডেডিকেটেড স্লাইডার বাটন দেওয়া রয়েছে এবং সবার শেষে এখানে আমাদের রয়েছে একটা অন অফ বাটন এবং এই বাটনটি প্রেস করার মাধ্যমেও কিন্তু আপনি এই মাইক্রোফোনটা আপনার যে লাইটিং যেটা রয়েছে, এই লাইটিং গুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন অথবা আপনি এই লাইটিং গুলোকে বন্ধ করতে পারবেন। এই মাইক্রোফোন উপরে আপনার ২ টি টাচ বাটন পেয়ে যাবেন। এই ২ টি টাচ বাটন, একটি হচ্ছে গিয়ে আপনার মিউট এবং আনমিউট এর কাজ করবে এবং তার উপরে আরেকটি আপনার বাটন রয়েছে নয়েজ ক্যান্সেলেশনটা অন অফ করতে পারবেন। এছাড়া ৪ টা স্টেপে আপনার এই নয়েজ ক্যান্সেলেশনটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। বাট এখন যে আমি আপনাকে এইটার যে প্রিসেট যে ৩ নয়েজ ক্যান্সেলেশন যেই স্টেপ গুলো রয়েছে, ওই স্টেপ গুলো আপনার কেমন আসলে সাউন্ড কোয়ালিটি পেতে পারেন, সেটা সম্পর্কে আপনাকে এখন একটা আইডিয়া দেব। আর এটা দেওয়ার আগে আপনাকে একটু বলে নিই, এটা কিন্তু আমি এখন নরমাল আপনার রুম এনভায়রনমেন্ট এ আমি রেকর্ড করছি। উপরে আমার সিলিং ফ্যান চালু রয়েছে এবং আমার রুমের পাশেই রাস্তায় আপনার যানবাহনের শব্দ রয়েছে। এখন আমার যে কথাগুলো শুনলেন এবং এই ফুল ভিডিওটাতেই কিন্তু আমি এই Maono DM14 Pro দিয়েই আমি আমার এই ভয়েসটা রেকর্ড করছি। সো আপনারা একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। আপনি এরকম রুম এনভায়রনমেন্ট এ যে আপনার ভয়েস রেকর্ডিং কাজে বা এরকম যদি টকিং হেড ভিডিওর কাজে যদি আপনি মাইক্রোফোন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার কেমন এটা থেকে আউটপুট পেতে পারেন। যে মিউট এবং আনমিউট এবং নয়েজ রিডাকশন এর যেই স্টেপগুলো যখন আপনি চেঞ্জ করবেন, এটার সামনের দিকে দেখতে পারবেন আপনার একটি লাইট রয়েছে। এই লাইটটা আপনার চেঞ্জ হবে। সো এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনার কোন স্টেপে বা আপনার কোনটা কাজ করছে। সো এখন আপনারা আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে এই অফ করা অবস্থায় আপনারা আমার অডিওটা কেমন শুনতে পাচ্ছেন, সেরকম একটা আইডিয়া পেলেন। সো এখন যদি আমি একবার ট্যাপ করি,
এখন হচ্ছে গিয়ে আমার ফার্স্ট স্টেপ। তার মানে আমার এখন হচ্ছে গিয়ে নরমাল প্লাস স্লাইটলি যেই নয়েজ রিডাকশন বলে সেটা। সো এখন আপনারা বুঝতে পারছেন যে আশপাশের নয়েজটা আপনারা কেমন শুনতে পাচ্ছেন বা এই মাইক্রোফোনটা আপনার কেমন ক্যাপচার করছে। সো এখন যদি আমি সেকেন্ড স্টেপে চলে যাই। এখন আমি সেকেন্ড স্টেপে চলে গেলাম যেটা হচ্ছে গিয়ে আপনার মডারেট বা স্ট্যান্ডার্ড যেটাকে বলে। সো এই স্টেপে মোটামুটি আপনার বলা চলে যে আমাদের নরমাল রুম এনভায়রনমেন্ট এ ভালোভাবে আপনাদেরকে কাজ করবে। যদি এরকম আপনার সিলিং ফ্যান থাকে, সিলিং ফ্যান যদি মোটামুটি আপনার মডারেট বা আপনার লো স্পিডে যদি আপনার চালানো থাকে এবং সিলিং ফ্যানের সাউন্ড যদি তুলনামূলকভাবে একটু কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই মুডটা দিয়ে খুব ইজিলি আপনারা অডিও রেকর্ড করতে পারবেন বা ভয়েস রেকর্ড করতে পারবেন। এবং যদি আমি নেক্সট স্টেপে চলে যাই, এখন এই থার্ড যে স্টেপটা হচ্ছে এটা হচ্ছে আপনার একটু অ্যাগ্রেসিভ মুড। তো অ্যাগ্রেসিভ মুডে আপনার এটার সাউন্ডটা কেমন ক্যাপচার করে এবং আশেপাশের নয়েজটা আপনাকে কেমন রিডাকশন করে সেটা আপনারা বুঝতে পারছেন। সো স্যারে যদি আমি একটা নয়েজ করি। সো আমি তো একটু তুড়ি বাজালাম। সো এই তুড়ির আওয়াজটা আপনারা কেমন শুনতে পাচ্ছেন আপনারা বুঝতে পারবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে এখন কিন্তু আমি এটা ওয়্যারলেস মোডে ব্যবহার করছি। সো নরমালি আপনার এই মাইক্রোফোনটা যারা নিবেন তাদের মেজরিটি সংখ্যক মানুষের আপনার টার্গেটই থাকবে এটা ওয়্যারলেসলি ব্যবহার করা যেহেতু আপনার ওয়্যারলেস ফিচারটা রয়েছে। সো আমি আসলে এই মুডটা ব্যবহার করি, আমি এটা ব্যবহার করছি এবং এক্ষেত্রে আপনারা কিছু স্লাইট লেটেন্সি পাবেন যে আপনার যদি এই লেটেন্সিটা যে আপনি দূর করতে চান সেক্ষেত্রে আপনার টাইপ সি কেবল রয়েছে। ওই টাইপ সি কেবলের মাধ্যমে যদি আপনি কানেক্ট করেন সেক্ষেত্রে আপনি এই লেটেন্সিটাকে পুরোপুরি আপনি দূর করতে পারবেন। আর এখানে যে লেটেন্সি কথা যেটা বললাম, লেটেন্সি বিষয়টা নিয়ে আমি যখন এটা সফটওয়্যার নিয়ে কথা বলব তখন আমি আরেকটু ডিটেইলস এটা নিয়ে কথা বলব। একটি টাইপ সি রিসিভার রয়েছে। সো আপনার ফোনে যেকোনো কিছুর সাথে কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। বাট এখানে আপনার একটা বিষয় হচ্ছে আপনার এটা Android এর রিসেন্ট যেকোনো ভার্সনের ফোনের সাথে কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। বাট আপনার iOS এর ক্ষেত্রে আপনার iPhone 15 বা তার উপরে বা লেটেস্ট যেই iPhone গুলো রয়েছে সেগুলোতে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। iPhone 15 বা তার পরের ভার্সন গুলোতে এটার যে ওয়্যারলেস যে রিসিভার রয়েছে সেটা দিয়ে কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন না। কারণ সেটা তখন ওটার সাথে কম্প্যাটিবল হবে না। মাউনোর অফিসিয়াল ওয়েবসাইটে আপনার ৳৮,০০০ য় পেয়ে যাবেন। সো মোটামুটি বলা যায় ৮ থেকে আপনার ৮,২০০ কি ৳৩০০ র মধ্যে আপনি ডিফারেন্ট আপনার সব বেঁধে আপনার এই মাইক্রোফোনটা পেয়ে যাবেন। আর মোটামুটি বলা যায় রিসেন্ট টাইমে খুব ভালো পরিমাণে জনপ্রিয় এবং ফেমাস হয়েছে এই মাইক্রোফোনটি। আর এখানে আপনার যে সামনে যে গেইন এবং অডিও মনিটরের যে নবটা যারা রয়েছে, নবে কিন্তু আপনার কোনো মার্কিং করা নেই যে আপনার কত পার্সেন্ট আপনি এই নবটা ঘোরাচ্ছেন বা ভলিউমটা কত হচ্ছে। এটা আপনার এক হচ্ছে আপনার যে মানোনিকের যে সফটওয়্যার যারা রয়েছে, সফটওয়্যার থেকে আপনারা দেখতে পারেন। অথবা এটা মানোনিকের নিচে আপনার যে লাইটিং যেটা ব্যবহার করা হচ্ছে, লাইটিং এর কালার চেঞ্জ বা ব্লিঙ্কিং এর মাধ্যমে আপনি বুঝতে পারেন যে এটার আপনার ভলিউমটা বা ভলিউম লেভেলটা আপনার কত রয়েছে। ব্লিঙ্কিং করলে আপনি বুঝতে পারবেন যে এটা ম্যাক্স লেভেল রয়েছে। বাট পার্সোনালি আমার কাছে মনে হয় এখানে যদি আরেকটা মার্কিং দিয়ে দিত তাহলে জিনিসটা বেটার হতো। তাহলে আমার দেখা যাচ্ছে মানোনিকের অ্যাপ্লিকেশন ছাড়াই জাস্ট আমি ডিরেক্টলি এটার আমি যে নবটা রয়েছে, নবটা দিয়ে দেখে আমি আসলে বুঝতে পারতাম যে এটা আপনি কতটুকু রয়েছে এবং এটা হচ্ছে গিয়ে আপনার একটা ফ্রি হুইল নব মানে এটা পুরোটাই আপনার ঘুরতে থাকবে। এখানে আপনার কোনো স্টার্ট এবং এন্ড পয়েন্ট নেই। এবং এটার পেছনের দিকে আপনারা দেখতে পারবেন যে ছোট্ট একটা আপনার কাটার করে দেওয়া আছে। এই কাটারটার মধ্যে আপনারা এটার যে রিসিভারটা যেটা রয়েছে, রিসিভারটা আপনি রেখে দিতে পারবেন। যে জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। ফোনের যদি সাউন্ড এর দিকে আসি, এটাতে আপনার কার্ডের পোলার প্যাটার্ন ব্যবহার করা হয়েছে এবং এটা আপনার ইলেকট্রিক কনডেন্সার ক্যাপসুল ব্যবহার করা হয়েছে। এই মাইক্রোফোনটা দিয়ে 48 কিলো হার্টজ বাই 48 বিটে স্যাম্পল রেটে আপনি কিন্তু অডিও রেকর্ড করতে পারবেন। নরমালি এই বাজেট রেঞ্জের অনেক আপনার মাইক্রোফোন গুলোতে কিন্তু 16 বিটে কিন্তু আপনার অডিও রেকর্ড করতে পারেন। বাট এটার ক্ষেত্রে কিন্তু আপনার 24 বিটে আপনারা অডিও রেকর্ড করতে পারবেন। যেটার কারণে কিন্তু আপনার সাউন্ডের ডেপথ এবং আপনি একটু ভালো গুড কোয়ালিটি পরিমাণে আপনি সাউন্ড এটাতে আপনি রেকর্ড করতে পারবেন। আর এই মাইক্রোফোনে আমি স্পেসিফিকেশন গুলো আপনার স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনার ভিডিওটি পজ করে আপনার এই স্পেসিফিকেশন গুলো আপনি দেখে নিতে পারেন। এবং মাউনার অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী এটা দিয়ে আপনি ওয়্যারলেসলি 75 আওয়ার্স পর্যন্ত আপনি অডিও রেকর্ড করতে পারবেন। RGB লাইটটি বন্ধ করে বাট RGB লাইটটা যাতে অন থাকে 14 আওয়ারের মতো আপনি এটা ব্যবহার করতে পারবেন। সো মোটামুটি বলা যায় ভালো ডিসেন্ট আপনার একটা ব্যাকআপ পাবেন। আপনার নরমালি ডেইলি যদি আপনি ব্যবহার করেন আপনার মোর দ্যান এনাফ আপনার 1 to 2 ডে আপনি ইজিলি আপনার এই ওয়্যারলেসলি মাইক্রোফোন দিয়ে ব্যবহার করতে পারবেন বা আপনি এটা দিয়ে অডিও রেকর্ড করতে পারবেন। বাট আনফরচুনেটলি আমি কোথাও এটা আসলে এক্সাক্টলি এটা কত মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ইনফরমেশনটা আমি পাইনি এবং তার সাথে এটা আপনার চার্জ করার জন্য এক্সাক্টলি কি পরিমাণ সময় লাগবে এই সময়টা আমি মাউনার কোনো ওয়েবসাইট থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে আমি এক্সাক্ট ইনফরমেশনটা আমি পাইনি। তো এখন যদি এই মাইক্রোফোনটা আপনার যে মেইন অ্যাট্রাকশন এআই ফিচার নিয়ে কথা বলার জন্য অবশ্যই আপনাদের এটার যে মাউনিকা যে অ্যাপ্লিকেশন আছে ওই অ্যাপ্লিকেশনের সাথে এই মাইক্রোফোনটাকে আপনার কানেক্ট করা লাগবে। সো অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কিভাবে কানেক্ট করবেন এবং এই এআই ফিচার গুলো আপনি কি ফিচার ব্যবহার করতে পারবেন সেই ডিটেইলসটা আমি আমার কম্পিউটার ডিসপ্লেতে আমি কানেক্ট করে দিয়ে আপনাদেরকে মাউনো DM40 Pro মাইক্রোফোনটি আমি পিসির সাথে কানেক্ট করেছি। সো আমার পিসির সাথে এটা কিন্তু ওয়্যারলেসলি কানেক্ট করা আছে। আর এতক্ষণ আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটাকে আমি পিসির সাথে ওয়্যারলেসলি কানেক্ট করে দিয়ে আমি এই
আমার যে ভয়েসটা আমি রেকর্ড করেছি, মাউনো লিঙ্ক লিখে যদি আপনি সার্চ দেন, তো এখানে আপনি মাউনো অফিসিয়াল লিঙ্কে আপনার সেটা চলে আসবে। সো এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পারেন সর্বপ্রথমে আপনার ডাউনলোড নাও একটা বাটন রয়েছে। CM40 এই মাইক্রোফোনটিতে যদি চলে আসি, এখানে দেখতে পারবেন নিচে ডাউনলোড ফর উইন্ডোজ দেওয়া আছে। ডাউনলোড করার পরে আপনি এটার থেকে আপনি ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। সো ইনস্টল করার পরে আপনি এখানে যদি আমি মাউনো লিঙ্ক অ্যাপ্লিকেশনটা যদি আমি ওপেন করি, সো ১ম এ আপনারা যখন মাউনো লিঙ্ক অ্যাপ্লিকেশন যখন ওপেন করবেন, তখন আপনার দেখাবে যে এটা আপনার একটু সময় নিবে কানেক্ট হওয়ার জন্য। বাট কানেক্ট না হলেও এখানে দেখা যাবে আপনার সেট টেস্ট একটা বাটন আসবে। সো ওটার মাধ্যমে আপনি টেস্ট করে দিয়ে আপনি অ্যাটাচ করতে পারবেন। বাট কানেক্ট হওয়ার পরে আপনার DM14 Pro এই মাইক্রোফোনটি একটি ছবি চলে আসছে। সো এখানে যদি আমি ক্লিক করি, সো একদম সবার যদি লেফট সাইড থেকে আসি, ভলিউম বার রয়েছে। সো এটার মাধ্যমে আমার কতটুকু ভলিউমটা ক্যাপচার করছে ওই ভলিউম বারটা আপনি দেখতে পারবেন এবং এখান থেকেও চাইলে আপনি মাইক্রোফোনটাকে আপনি মিউট এবং আনমিউট করতে পারবেন। ১ম এ বেসিক এন্ড আন্ডারে যেই অপশন যেগুলো রয়েছে, সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে রেকর্ড একটি বাটন রয়েছে। সো রেকর্ড বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি এখান থেকে আপনার রেকর্ড করতে পারবেন উইথআউট এক্সট্রা কোনো রেকর্ডিং ছাড়াই। সো এটা রেকর্ড করে চাইলে আপনি এখান থেকে প্লে করে শুনতেও পারবেন এবং এটাতে আপনি এক্সপোর্ট করে অন্য কোনো কাজে আপনি ব্যবহার করতেও পারবেন। তারপরে গেইনের যে ভলিউমটা যে রয়েছে, গেইনের ভলিউম দেখতে পারবেন এবং এখান থেকে আপনি গেইন বাড়াতে এবং কমাতে পারবেন। এখন আপনি খেয়াল করতে পারছেন যে একটা সেন্টিমিটারের একটা মাপ দেওয়া রয়েছে। সো লেভেল রয়েছে যেমন 0 থেকে 30 যদি আসে, এটা আপনার 0 থেকে 10 সেন্টিমিটার মতো আপনার ভালো কাজ করবে। তারপর যে আমি এখন 7 এ চলে আসি, তার মানে এখান থেকে আপনার যদি 30 থেকে যদি আমি 70 পর্যন্ত চলে আসি, এটা হচ্ছে আপনার 11 থেকে 13 সেন্টিমিটারের মধ্যে বেটার কাজ করবে। সো আমার তো মনে হয় এটার ভালো একটা ইমপ্লিমেন্টেশন। যে মনিটরিং হেডফোন যে ভলিউমটা রয়েছে, ওই মনিটরিং হেডফোনের ভলিউম আপনি এখান থেকে কমাতে এবং বাড়াতে পারবেন। এবং সবার শেষে এখানে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার নয়েজ ক্যান্সেলেশন। ওটা আমি ওয়্যারলেসলি কানেক্ট করেছি। সো এখানে আমি ওয়্যারলেসলি আপনার কিন্তু লেটেন্সি রয়েছে। মাইক্রোফোনের যে গেইনটা রয়েছে, গেইনটা কিন্তু সিলেক্ট করা আছে। সো যে আমি গেইন বাড়ানো এবং কমানোর কিছুক্ষণ পরে কিন্তু এখানে আপনার কাজ করবে। সো এটা আপনার একটু লেটেন্সি রয়েছে। বাট আপনার যে ওয়্যারডলি কানেক্ট করে যে আপনার ব্যবহার করেন, তখন আপনার এই লেটেন্সিটা পাবেন না। ৩ টা প্রিসেট একটা নয়েজ ক্যান্সেলেশন এর অপশন রয়েছে। সবার শেষে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার কাস্টম। আপনার মতো করে আপনি চাইলে এটার লেভেলটা কতটুকু নয়েজ রিডাকশন লেভেলটা আপনি রাখতে চান, সেটা আপনি চাইলে এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। সো এখন নেক্সট যদি আমি এখানে সিনে চলে আসি, তো সিনে আপনার এখানে ৩ টা প্রিসেট পেয়ে যাবেন। একটা হচ্ছে অরিজিনাল, গেম এবং স্টিম। কনফিগারেশন চাইলে আপনি এখান থেকে নো ক্রিয়েট করতে পারবেন। ইকুয়ালাইজার যে কনফিগারেশনটা আছে, এটা আপনি কপি করে নিয়ে আপনি অন্য কোথাও বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করতে পারবেন। যদি আগের কোনো আপনার এরকম প্রিসেট সেট করা থাকে ইকুয়ালাইজার, এটা আপনি ইম্পোর্ট করতে পারবেন। শেষে দেখতে পাবেন যে একটা রিভারবেশন দেওয়া আছে। এখানে স্মল রয়েছে, এটা হচ্ছে আপনার মিডিয়াম রিভারবেশন, এটা হচ্ছে আপনার লার্জ রিভারবেশন। সো এটা হচ্ছে কি আপনি যদি সাইডে যদি ইকো টাইপের রুম কন্ডিশন যদি আপনি ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে আপনার এই রিভারবেশনটা আপনি ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারেন। গেমিং অপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট একটা ইকো এর সেটআপ রয়েছে। সো এটা হচ্ছে আমি গেমিং এর জন্য, গেমিং এ গেলে আপনার কয়েকটা আসলে কনফিগারেশন পেয়ে যেমন যে এমন যেটা হচ্ছে গিয়ে গেম, এখন হচ্ছে গিয়ে আমি গেমিং ইকুয়ালাইজেশন প্রিসেটে রয়েছি। তারপর রয়েছে আপনার একটা ইন্টারকম। এখন আমার যে ভয়েস শুনতে পাচ্ছেন, এটা আমি ইন্টারকম আপনার কনফিগারেশন রয়েছে এবং সবার শেষে এটা হচ্ছে কি আমার ক্লিয়ার ভয়েস ইকুয়ালাইজেশন সেটআপ। সেখানে কিছু প্রিসেট আপনার ইকুয়ালাইজেশন সেটআপ রয়েছে, চাইলে আপনি নিজের মতো করে আপনি এখানে সেট করতে পারবেন। যদি স্টিমে চলে আসি, ফার্স্টে আমাদের যে ইকুয়ালাইজেশন সেটআপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এএসএমআর। এটা হচ্ছে কি আমার এখন যেটা ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আপনার স্টিম ইকুয়ালাইজেশন বা কনফিগারেশনে। এটা হচ্ছে কি আমাদের হটলাইন ইকুয়ালাইজেশন। তো বিভিন্ন এরকম ইকুয়ালাইজার আপনার এখানে প্রিসেট হিসাবে আপনার এখানে দেওয়া রয়েছে। এগুলো ছাড়া আপনি ব্যবহার করতে পারেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু আপনার রিভার্বেশন যেই অপশনটা যেটা রয়েছে, রিভার্বেশন অপশনটা রয়েছে। এআই ভয়েস, সো এআই ভয়েসের দিকে যদি আমি একটু পরে আসি, তারপরে সবার শেষে রয়েছে আমাদের লাইট। তো লাইটিং অপশন, এখান থেকে চাইলে আপনি লাইটিংটাকে বন্ধ অন অফ করতে পারবেন এবং এখান থেকে আপনার কিছু ইফেক্ট রয়েছে এবং ফিক্সড ইফেক্ট। এখান থেকে চাইলে আপনি ফিক্সড যেকোনো একটা লাইট আপনি সেটআপ করতে পারবেন। ব্রিদিং ইফেক্টও রয়েছে। তারপর হচ্ছে আপনার একটা লুপ, একটার পর একটা সবগুলো লাইট আপনার ক্রিয়েট হবে। এখান থেকে চাইলে আপনি এখানে কাস্টম লাইট আপনি ক্রিয়েট করতে পারবেন। এছাড়া এটা লাইটিং ইনটেনসিটি বা ব্রাইটনেস আপনি কতটুকু রাখতে চান, সেটা আপনি বাড়াতে কমাতে পারবেন। কি ফিচারটা রয়েছে, এটা হচ্ছে আপনার এই এআই ভয়েস যে ফিচারটা রয়েছে। সো এই ফিচার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ১০ টা আপনার এআই প্রিসেট দেওয়া আছে। বাট আপনি ইনিশিয়ালি কিন্তু আপনার যখন এই মাইক্রোফোনটা কানেক্ট করবেন, তখন কিন্তু আপনি ১০ টা ফিচার কিন্তু পাবেন না। এই ১০ টা ফিচার পাওয়ার জন্য আপনার এখান থেকে যে পার্সোনাল সেন্টারের দিকে এসে কিন্তু আপনার এখানে লগইন করা লাগবে। যেহেতু আমার একটা লগইন করা আছে, সেহেতু আমি এই ফিচার গুলো পাচ্ছি। বাট এখানে আপনারা কিছু অপশন এগুলো পেয়ে যাবেন। তারপরে এখানে সেটিং এ আসলে আপনারা এখানে কিছু হটকি পেয়ে যাবেন। যেহেতু ভয়েস চেঞ্জিং এর জন্য বিভিন্ন হটকি, মাইক্রোফোনের জন্য হটকি, তো বিভিন্ন সেটিং এর জন্য আপনি এখান থেকে হটকি গুলো আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনার লেভেল সুইচার যেটা রয়েছে, পাশে যে আপনার লেভেলার দেখতে পাচ্ছেন আপনার অডিওর জন্য, সেটা আপনি চাইলে অন অফ করতে পারবেন এবং ওয়্যারলেস পেয়ারিং এ যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, সেহেতু এর থেকে আপনার রিসিভারটা রিসেট করে দিয়ে আপনি আবার ওইটা সেটিং এর জন্য ট্রাই করতে পারেন। আর এখানে অ্যাবাউট মাউন্ট গেলে সফটওয়্যারটা যেটা রয়েছে, এটা আপনি আপডেট করতে পারবেন। এছাড়া এখান থেকে সেটিং আপনি আরো কিছু অপশন পেয়ে যাবেন, যেমন আপনাকে ফায়ারওয়াল
এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। আর এখানে আপনার এই ভয়েসের যে জিনিস রয়েছে, এই ভয়েসের জিনিসগুলো আপনার শোনার জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া আপনার এখানে মেইনটেইন করা লাগবে। যেমন হচ্ছে গিয়ে আপনি এই মাইক্রোফোন যখন প্রথমে যখন কানেক্ট করবেন, সো এখানে মাইক্রোফোন যে আমি সেটিং এর দিকে চলে আসি, এখান থেকে সিস্টেম, তারপর যে সাউন্ড সেটিং এ চলে আসি, এখান থেকে কিন্তু আপনার ইনপুটটায় কিন্তু অবশ্যই আপনার এখানে মাউনো এআই মাইক্রোফোন এটাকে কিন্তু আপনি সিলেক্ট করে দেওয়া লাগবে। ডিফল্টলি কিন্তু আপনার উপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে মাউনো DM14 ওয়্যারলেস আরএক্স এটার সাথে কিন্তু আপনার কানেক্ট হবে। বাট এর সাথে যদি আপনি কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা এআই যে ভয়েস চেঞ্জিং যেগুলো রয়েছে এই ভয়েস চেঞ্জিং গুলো কিন্তু আপনি শুনতে পারবেন না। সো এটা শোনার জন্য অবশ্যই আপনার এটাকে যে মাউনো যে এআই মাইক্রোফোনটাকে আপনি সিলেক্ট করে দেওয়া লাগবে। দেন হচ্ছে গিয়ে এটার নিচে যে আপনার অডিও মনিটরিং যে স্লাইডের যে বাটনটা রয়েছে এই বাটনটাকে আপনার অফ করে দেওয়া লাগবে। তারপর হচ্ছে এখানে যে আপনার সবার উপরে যে চলে আসেন এআই ভয়েস চেঞ্জারটা আপনি অন করে দিতে পারবেন। বাট এটা আমি একটু পরে আসছি। আগে যদি এটার যে এআই নয়েজ রিডাকশন যেটা আছে এই এআই নয়েজ রিডাকশনটা নিয়ে যদি একটু কথা বলি। সো এখন আমি এটা নয়েজ রিডাকশনটা আমি অন করে দিয়েছি। সো এটা অটোমেটিক্যালি আপনার নয়েজ রিডাকশনটা এপ্লাই হয়েছে। সো এখন আমার ভয়েসটা আপনি কেমন শুনতে পাচ্ছেন বা কি পরিমাণ আপনার নয়েজ রিডাকশন করতে পারছে এটা আপনারা শুনতে পাচ্ছেন। উপরে আমার সিলিং ফ্যান চালু রয়েছে। সো আমার রুম এনভায়রনমেন্টে আমি রেকর্ড করছি এবং আমার রুমের পাশে আপনার রাস্তায় যানবাহনের শব্দ রয়েছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে কি এখানে যে আমি বেসিকে চলে আসছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা যে নয়েজ ক্যান্সেলেশনের যেই ৩ টা স্টেপ এবং কাস্টমাইজেশন যে নয়েজ ক্যান্সেলেশনের যেই অপশন যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার অফ হয়ে গেছে। আবার যদি আমি এআই ক্যান্সেলেশন যদি আমি অফ করে দেই তাহলে দেখতে পারবেন যে আবার এই আপনার এখানে যে নিচে যে নয়েজ ক্যান্সেলেশনের যেই আপনার অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আপনার অন হয়ে গেছে। সো এখন যে আমি এআই ভয়েস চেঞ্জারে চলে আসি। ডেডপুলে যদি আমি সিলেক্ট করি এবং ডেডপুলে সিলেক্ট করে যদি এখানে আমি এই ভয়েস চেঞ্জারটা আমি অন করে দিয়েছি, এখন যদি আপনি সেভ হেয়ার দেন তাহলে আপনি এটা ভয়েস চেঞ্জারটা আপনার কেমন আসছে সেটা আপনি নিজেই শুনতে পারবেন। সো এখন আমি ডেডপুল ভয়েসের কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন যে ভয়েসটা আমার অ্যাকচুয়ালি কেমন আসছে। এছাড়া উপরে আপনি ভয়েস সেটিং পেয়ে যাবেন। এই ভয়েস সেটিং থেকে আপনার রোল এ, রোল ভি এগুলো আপনার রোলের জন্য কোন ভয়েসে চান, রোল ভির জন্য কোন ফেজে চান, এটার জন্য শর্টকাট কি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সো এখানে ১০টার মধ্যে আমি তো এখন ডেডপুলের কথা বলতেছি, আমি এডিটে চলে আসি। সো এরিতে চলে আসছি, বাট আপনাকে খেয়াল করেছেন ডেডপুল থেকে এরিতে আসার সময় আমার কিন্তু একটু টাইম নিয়েছে। সো অবশ্যই আপনার যখন একটা ভয়েস থেকে একটা ভয়েসে চেঞ্জ করবেন তখন আপনার একটু সময় নিবে আপনার ভয়েসটার সাথে অ্যাটাচ করে ভয়েসটা চেঞ্জ করার জন্য। পরের জন্য চলে আসি, এখন আমি ইমিডিয়েট কথা বলছি কিন্তু এখন আমার এরি ভয়েসটা প্রথমে কিন্তু শুনতে পাচ্ছে, দেন এখন আমার হরাইজনে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন। সো আপনি যদি ভয়েস চেঞ্জিংটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেটা অবশ্যই আপনার কিন্তু ওই ভয়েস দিয়ে আপনার কথা বলা লাগবে। সো কথা বললে এটা আপনার যে এআই যে ফিচার যেটা রয়েছে ওই এআই ফিচারটা আপনার কথার সাথে সাথে এটার সাথে আপনি অ্যাডজাস্ট করে নিয়ে আপনার ভয়েসটাকে চেঞ্জ করবে। সো আপনার অবশ্যই চেঞ্জ করলে আপনার কথা বলতে হবে, কথা বলার সাথে সাথে এটা আপনার ভয়েসটা চেঞ্জ করবে। So, এখন যে আমি জেড ভয়েসের কথা যারা আপনারা ভ্যালোরেন্ট গেমসটা খেলে থাকেন, তো অবশ্যই তারা আপনার এই জেড ভয়েসের সাথে পরিচিত। দেন এখানে রয়েছে মিস্টার স্পঞ্জ, মিস্টার চলে আসে। সো এখন আমরা ভয়েসটা তাই স্পঞ্জে কেমন শোনাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন। সো মোটামুটি যারা একটা ফানি একটা ফিল দেবে, একটা আপনার ফ্রেন্ডের সাথে যখন কথা বলবেন, স্টিম করবেন, তো আপনার ফানি এটা বাই আপনি ক্রিয়েট করতে পারবেন বা আপনার ফ্রেন্ড দেখে একটু বোকা বানাতে পারবেন বা মজা করতে পারবেন। তারপরে এখানে রয়েছে আমাদের পাইমন। এই পাইমনে এখন আমার ভয়েসটা আপনি এখানে পাইমনে শুনতে পাচ্ছেন। তারপরে এখানে রয়েছে সাকুনা। এবং সাকুনে আসতে একটু সময় নিবে। আপনি দেখতে পাচ্ছেন যে সাকুনা, তারপর লাস্টে রয়েছে আপনার টিফা। সো এখন যে কথা বলছি আস্তে আস্তে আপনার সাকুনা থেকে আমার এখানে টিফাই কিন্তু আমার ভয়েসটা কিন্তু আপনার ট্রান্সফার হচ্ছে। আর এখানে আরেকটা বিষয় আপনার যেহেতু খেয়াল করবেন যে এই প্রত্যেকটা ভয়েস এর নিচে কিন্তু লেখা আছে অন ফ্রি টাইম। সো এই ফ্রি টাইমটা অ্যাকচুয়ালি কতদিন থাকবে এটা নট শিওর, কারণ আমি কিছু এক্সাক্টলি ইনফরমেশন আনি বা অফিসিয়াল ওয়েবসাইট বা ইউজার গাইড আসলে কোথায় আমি পাইনি। বাট এখানে আমি ইউজার গাইড একটা দেখেছি, তার সাবস্ক্রিপশনের কথা বলেছে। সো পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়েছে এটা হয়তো আপনার ইনিশিয়ালি অথবা আপনাদের জন্য এই ১০টা ভয়েস আপনারা ফ্রি পাবেন বা ফ্রি থাকছে। নেক্সটে হয়তো ফিচার হয়তো আপনারা তার কোনো সাবস্ক্রিপশন মডেল বা ফিচার নিয়ে বের হতে তারা আরো কোনো আপনার এরকম এআই ভয়েস আপনার অ্যাটাচ করবো, যেটা কিনা আপনার সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে ওই ভয়েস গুলাকে আপনি এক্সেস করতে পারবেন। ইচ্ছা হচ্ছে আপনি এই ভয়েস গুলো কিভাবে গাইড করবে, কি করবেন এটা নিয়ে কিন্তু আপনার এখানে ইউজার গাইড দেওয়া রয়েছে এবং এই ইউজার গাইড আপনার সিস্টেম রিকোয়ারমেন্ট কি কি দরকার সেটা দেওয়া রয়েছে। সো মোটামুটি আপনার এই মাউনো লিঙ্কের যে অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে ওই অ্যাপ্লিকেশন থেকে আপনি এই জিনিসগুলো আপনি কাজটা করতে পারবেন। তো মোটামুটি ভালো আপনার বলা চলে ভালো একটা ইউজ একটা রিচ আপনার একটা অ্যাপ্লিকেশন পাবেন এখান, যেটাতে আপনি এই কাজগুলো আপনি করতে পারবেন এবং মেজরিটি যে কাজগুলো আপনার এই মাইক্রোফোন রিলেটেড যে মাইক্রোফোনগুলোর কাজগুলো আপনি এই অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন। এছাড়া আপনার এক্সট্রা যে এআই যে আপনার ফিচার যেগুলো রয়েছে এই এআই ফিচারগুলো মাউনো লিঙ্কের এই যে সফটওয়্যার যেটা রয়েছে এই সফটওয়্যার থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন যদি আমি আসি যে এই মাইক্রোফোনটা অ্যাকচুয়ালি কাদের জন্য, সো যারা হচ্ছে কি আপনার একটু নিচ
নিট অ্যান্ড ক্লিন আপনার ডেস্কটপ পছন্দ করে থাকেন, বা ওয়্যারলেসলি একটি মাইক্রোফোন খুঁজতে যাচ্ছেন, বা আপনার স্মার্টফোন বা বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করে আপনি ব্যবহার করতে চান, তাদের ক্ষেত্রে খুব ভালো একটা চয়েস হতে পারে এই মাইক্রোফোনটি। আর এছাড়াও যদি আপনার 24 বিটে আপনি অডিও রেকর্ড করতে পারবেন, সো মোটামুটি ভালো পরিমাণে আপনার একটি অডিও কোয়ালিটিতে আপনি এই অডিওটা রেকর্ড করতে পারবেন, বা ভয়েস রেকর্ডিং করেন, স্ট্রিমিং করেন, অথবা দেখা গেছে আপনার পডকাস্টিং বা যেকোনো কাজে আপনি এই মাইক্রোফোনটা ব্যবহার করতে চান। মানোনিক অ্যাপের মাধ্যমে ইউজ করে অন্যান্য আরো এক্সট্রা ফিচার যেগুলো আমি কথা যেগুলো বললাম, ওইগুলো সহ এটার টাচ বাটন এবং এক্সট্রা আরো ফিচারগুলো রয়েছে। তো এই ফিচারগুলো যদি আপনার দরকার হয়ে থাকে বা আপনি যদি খুঁজে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এই মাইক্রোফোনটা আপনার জন্য বেটার হতে পারে। আর এই ৳৮,০০০ প্রাইস রেঞ্জে এটা মোটামুটি এআই ফিচার সহ অন্যান্য যে ফিচারগুলো আপনার অফার করছে, আমার জানার মতে আপনার এই প্রাইস রেঞ্জে অন্য কোনো মাইক্রোফোন আপনার এই ফিচারগুলো আপনার বর্তমান সময়ে আপনার অফার করছে না। সো এই মাইক্রোফোনের যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এছাড়াও যদি আপনার অন্য কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চান, তাহলে সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন। সো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।